শিং মাছ ও দুরা সাপের বিষ নিয়ে একটি গল্প। এক নদীতে দুরা সাপ আর শিং মাছের খুব গভীর বন্ধুত্ব ছিল। তবে শিং মাছের মনে ছিল একটা গোপন হিংসা। দুরা সাপের গায়ে মারাত্মক বিষ ছিল বলে সবাই তাকে ভয় পেত, কিন্তু শিং মাছকে কেউ পাত্তা দিত না। শিং মাছ সবসময় ভাবত যদি কোনোভাবে এই বিষ তার নিজের হতো। একদিনে দুরা সাপের কাছে খবর এলো তার শ্বশুর বেহুদ অসুস্থ। খবর পেয়ে দুরা সাপ তাড়াহুড়া করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু পথেই বাঁধল বিপত্তি। এত বিষ সঙ্গে নিয়ে অসুস্থ শ্বশুর বাড়িতে যাওয়া তো ঠিক হবে না, কিন্তু কি করা যা ভেবে না পেয়ে ধুরা সাপ নদীর ধারে এক বড় কচুর পাতার উপর নিজের গায়ের সমস্ত বিষ উগড়ে রেখে দিল। তারপর বন্ধু শিং মাছকে ডেকে বলল, দোষ, আমার শ্বশুর খুব অসুস্থ, তাই আমি কাজে শ্বশুর বাড়ি যাচ্ছি। সঙ্গে বিষ নিয়ে যাওয়া তো সম্ভব না, তাই এই কচুর পাতায় আমার বিষটুকু রেখে তুই একটু আমানত হিসেবে এটা দেখে শুনে রাখিস, আমি ফিরে এসে নিয়ে নেব। শিং মাছ মনে মনে তো মহা খুশি, কিন্তু বাইরে না বোঝার ভান করে বলল, আরে বন্ধু, তুই নিশ্চিত যা, তোর বিষের পাহারাদার এখন আমি, কিছু হবে না। ধুরা সাপ চোখের আড়াল হতে শিং মাছের চোখ দুটি চকচক করে উঠল। যে বিষের জন্য তার মনের মধ্যে এতদিন ধরে হিংসার আগুন জ্বলছিল, সেই বিষ এখন তার একদম হাতের মুঠো। শিং মাছ আর একটু বা এক মুহূর্তেও দেরি না করে সে ভাবল, বন্ধু ফিরে আসার আগেই এই বিষ আমার নিজের করে নিতে হবে। সে অমনি কচুর পাতা থেকে গপ গপ করে সাপের বিষ খেতে শুরু করলো। বিষ পেটে যেতেই তার শরীরে এক অদ্ভুত শক্তি আর তেজ অনুভব করলো। খুশিতে আত্মহারা হয়ে শিং মাছ ভাবলো, আজ থেকে আমিও আর সাধারণ মাছ নয়, তবে এই আনন্দের ভাগ বা অন্য বন্ধুদেরও দেওয়া যাক। সে অমনি ডেকে আনলো এক কাছের বন্ধু ট্যাংরা মাছ সহ নদীর আরো একটি ছোট মাছকে। আয় তোরা দেখ, আজ তোদের জন্য কি জিনিস এনেছি। শিং মাছের ডাকে ট্যাংরা মাছও ছুটে এলো এবং শিং মাছের সঙ্গে ভাগাভাগি করে সেই বিষ খেলো। বিষের সেই মারাত্মক তেজ শিং মাছ আর ট্যাংরা মাছের শরীরে ধারালো বিষ কাটা গজিয়ে উঠল। সত্য উদ্ঘাটন ও ধুরা সাপের আফসোস। কয়েকদিন পর ধুরা সাপ ও শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে সে সোজা চলে এলো সেই কচুর পাতার কাছে। কিন্তু একই কচুর পাতায় একদম খালি, বিষের এক ফোঁটাও অবশিষ্ট নেই। ধুরা সাপ চিৎকার করে শিং মাছকে ডেকে বলল, বন্ধু, আমার বিষ কোথায় গেল? কচুর পাতা তো একদম ফাঁকা। শিং মাছ তখন তার গায়ের গজানো বিষ কাটা দেখিয়ে মিটমিটি হেসে বলল, দোষ, বিষ তো আর কচুর পাতায় নেই, বিষ এখন আমার আর ট্যাংরা মাছের শরীর। তোর বিষ পাওয়ার লোভ আমি সামলাতে পারিনি, তাই তোকে ফাঁকি দিয়ে সব খেয়ে ফেলেছি। ধুরা সাপ বন্ধু শিং মাছের এমন বিশ্বাসঘাতকতা দেখে রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো, কিন্তু বিষ তো আর ফেরত পাওয়া কোনো উপায় ছিল না। গল্পের আসল কথা, সেই দিন থেকেই শিং মাছের বিষ আছে আর ধুরা সাপের কোনো বিষ নেই, এবং ধুরা সাপ সম্পূর্ণ বিষহীন এবং শান্ত সাপ হয়ে গেল।